নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সাধারণ এবং সাবেকি একটি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে সজনে শাকের ঝাল। এটি বানানো যেমন খুবই সহজ, তেমন কিন্তু খেতেও লাগে খুবই টেস্টি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে দেখুন, এখানে আমি নিয়েছি সজনে শাক। সজনে শাকগুলোকে আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। দুটা মিডিয়াম সাইজের আলুকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ সরষে, 1 চামচ পোস্ত ও অল্প একটু জিরে দিয়ে খুব ভালো করে শিলে বেটে নিয়েছি। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করে দিই। চুলা আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি ভেজে নিলে শক্ত হয়ে যাবে। চুলা আঁচটা আমি হাই রেখেছি। দেখুন চিংড়ি মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও একটু সরষের তেল। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি একটু ভেঙে নিয়ে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। ফোড়নগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে। চুলা আঁচটা আমি এখন একদম কম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। চুলা আঁচটা হাই রেখে এবার আমি আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা সজনে শাক। চুলা আঁচটা আমি এখন হাই রেখেছি। সজনে শাকগুলোকে আমি এর সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, সজনে শাকগুলোকে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। সজনে শাকটা কিন্তু আগের থেকে অনেকটাই কম হয়ে গেছে দেখুন। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। মশলাটা আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। 10 মিনিট মতো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। আলু আর সজনে শাকটা আমার প্রায় 90% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, 2টো চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 5 মিনিট মতো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সজনে শাকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আলু আর সজনে শাক দুটোই কিন্তু আমার খুব সুন্দর করে সফট হয়ে গেছে দেখুন। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এভাবে সজনে শাকের ঝাল বানালে গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর সজনে শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্টে আমাদের মতো ছোট ইউটিউবারদের জন্য কিন্তু উৎসাহ বাড়াতে অনেকটাই সাহায্য করে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।